হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছিলেন যে যারা দুনিয়াতে ঠকবাজি করে, যারা দুনিয়াতে মানুষকে ঠকায়, তারা এই ধন সম্পদ ধরে রাখতে পারে না, এগুলো চলে যায়, এগুলো তারা ধরে রাখতে পারে না। সো আমরা যে শুনে আসছি যে বিভিন্ন ধর্মে বলা হয়েছে অসৎ পথে অর্জিত সম্পদ থাকে না, সেগুলো ধ্বংস হয়ে যায়। তাহলে তো এটা ধর্মের সাথে এখানে একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে। ধর্মের সাথে তো আমরা এটার বাস্তবতার কোনো মিল পাচ্ছি না। এই বিষয়ে আপনি কী বলেন? হ্যাঁ, আমরা এটা বাস্তবে পেয়ে থাকি। যেমন ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে ঢাকাতে আমি দেখেছি অনেক লোক অসৎভাবে টাকা আয় করেছেন, এবং টাকার পাহাড় করেছেন, অসৎভাবে টাকা আয় করেছেন, দেশের ক্ষতি করে টাকা আয় করেছেন। সেটা বিভিন্ন প্রক্রিয়া তারা টাকা আয় করেছেন। দেখেছি, আমি নিজেও দেখেছি। মানুষকে ঠকিয়েছেন, দেশকে ঠকিয়েছেন, জাতিকে ঠকিয়েছেন। তারা অনেক টাকা আয় করেছেন, বুড়ি বুড়ি টাকা তারা আয় করেছেন। কিন্তু আমি দেখেছি যে অনেকেরই কিন্তু সম্পদ কমেনি। সম্পদ তাদেরই তাদের সম্পদ কিন্তু আগের মতো ছিল, বরং সম্পদ বেড়েছে, এটা দেখা যায়। তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে। যে ব্যক্তি দুর্নীতি করেছে, যে ব্যক্তি মানুষকে ঠকিয়েছে, সে আর দুনিয়াতে নেই, কিন্তু তার ছেলে বা তার মেয়েরা সেই সম্পদকে ভোগ করছে। তারা সেই সম্পদকে ইনভেস্ট করছে, সেই ইনভেস্ট থেকে সম্পদ বাড়ছে। তাহলে দেখা যায় ধর্ম আমাদের যা বলে তার সাথে আমরা একটা মিল পাচ্ছি না। তাহলে এখানে বিষয়টা কি হলো? তাহলে তো দেখা যায় অসৎভাবে টাকা আয় করলে দেখা যায় সেটা তো থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা আবার থাকেও না। তাহলে বিষয়টা তো চিরন্তন সত্য হলো না। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে যে অনেকেরই টাকা থাকে, অনেকেরই টাকা থাকে না। তো যাদের টাকা থাকে না সেটা তো আমরা বুঝতেই পারি, যেহেতু সে অসৎভাবে টাকা আয় করেছে, সো তার টাকাটা থাকলো না। কিন্তু যাদের টাকা থাকে, ইভেন যারা ইনভেস্ট করে, ইনভেস্ট থেকে আরও ফিডব্যাক আসে, রেভিনিউ আসে, তাহলে দেখা যাচ্ছে এটা তো হলো না। তাহলে তাদের অসৎ পথে অর্জিত সম্পদ তো ধ্বংস হচ্ছে না। তাহলে ধর্ম এখানে কি বলছে? ব্যাপারটা হচ্ছে কি, দেখেন, সব কিছু যদি আপনি মনে করেন যে মহান আল্লাহ তাআলা তার প্রতিশোধ দুনিয়াতে নেবেন, তাহলে কিন্তু আপনার বিষয়টা এভাবে দাঁড়ায়। তাহলে এখানে কিন্তু সবাই জিনিসটা জানতে পারবে, এবং অ্যাজ এ রেজাল্ট কিন্তু কেউ আর অসৎ পথে টাকা উপার্জন করবে না। ধরেন আপনার এলাকায় ১০ জন লোক অসৎভাবে টাকা আয় করেছে, এবং অসৎভাবেই টাকা আয় করার ফলে তাদের কোনো সম্পদ নেই। তাহলে কিন্তু সবাই এই একটা সত্য উপনীত হবে যে অসৎভাবে টাকা আয় করলে সেই টাকা থাকে না। তাহলে বিচার তো মহান আল্লাহ তাআলা এই জগতেই করে দিলেন। তার মানে বিষয়টা হলো যে আল্লাহ পাক কিন্তু তাদের বিচারের ব্যবস্থাটা, তাদের শাস্তির ব্যবস্থাটা এই পৃথিবীতে করেছেন, যার কারণে তাদের সম্পদ থাকে না। এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে তো অনেক অপরাধ আছে। মানুষ মানুষকে হত্যা করছে, অনেক অপরাধ আছে। সেই অপরাধের তো বিচার আল্লাহ পাক পৃথিবীতে নিচ্ছেন না। এবং অনেক মানুষ আছে যে অন্যায়ভাবে লোকদেরকে হত্যা করেছে, কিন্তু দেখা যায় তারা তাদের এই পার্থিব জীবনটা ভালোভাবে কাটিয়েছে। বাট মৃত্যুর পরে কি হয়েছে সেটা ভিন্ন বিষয়। কিন্তু দুনিয়াতে তো তারা কোনো অশান্তি ভোগ করেনি, দুনিয়াতে তারা কোনো শাস্তি ভোগ করেনি। দেখেন, যদি অসৎ ব্যক্তিদের অর্জিত টাকা যদি দুনিয়াতে ধ্বংস হয়ে যেত, সকল অসৎ ব্যক্তিদের অর্জিত টাকা যদি দুনিয়াতে ধ্বংস হয়ে যেত, আর সকল অপকর্মকারীর শাস্তি যদি মহান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিতেন, তাহলে পরকাল বলতে একটা বিষয় কিন্তু আর এখানে আর প্রয়োজন হতো না। তার মানে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলা সব কিছুর শাস্তি দুনিয়াতে দেন না। কোনো কোনো শাস্তি তিনি দুনিয়াতে দেন, আবার বেশিরভাগ শাস্তি তিনি পরকালে দেন। বিভিন্ন ফ্যাক্ট আছে। এইসব ফ্যাক্টের কারণে আমরা অনেক সময় এই বিষয়গুলো কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং করে থাকি, যে আমরা অনেক সময় বিষয়গুলো বুঝি না। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা কখনো এটা মনে করবেন না অসৎভাবে টাকা আয় করলেই মহান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার প্রতিশোধ হিসেবে তাকে শাস্তি দিবেন। তাহলে তো দুনিয়াতে কোনো অপকর্মই হতো না। দুনিয়াতে তো অনেক অপকর্ম হচ্ছে। সব কিছুর শাস্তি যদি মহান আল্লাহ তাআলা দুনিয়াতে দিতেন, তাহলে পরকাল বলতে তো কোনো কিছুর প্রয়োজন ছিল না। এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে, দেখেন, যারা অসৎভাবে টাকা আয় করে, ধরলাম তাদের টাকা আম তাদের টাকা বেড়েছে, তাদের টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসলে আপনি কি দেখেছেন সেই ব্যক্তি মানসিকভাবে সুখী ছিল? আপনি কি কখনো ভেবেছেন সেই ব্যক্তি মানসিকভাবে আনন্দিত ছিল? সেই ব্যক্তি কিন্তু মৃত্যুর আগে কখনো সুখ করতে পারেনি। কখনো সে কিন্তু টাকার স্বাদ ভোগ করতে পারেনি। তার মনে সবসময় ভয় থাকতো, এই অসৎভাবে অর্জিত পাহাড়, এই অসৎভাবে অর্জিত সম্পদের পাহাড় করে গিয়েছি, আমার ছেলেমেয়ে ভোগ করবে, কিন্তু মৃত্যুর পরে তো আমাকে কৈফিয়ত দিতে হবে, আমার অবস্থা কী হবে? এটাও কিন্তু সত্য। অনেকে আবার মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে কোনো কিছু এই দুনিয়াতে কোনো কিছু তারা ভোগ করতে পারেন না। এক টুকরা মাংস তারা খেতে পারেন না, এক গ্লাস শরবতও খেতে পারেন না, অথচ আপনি আমি কিন্তু অনেক শান্তিতে আছি। আবার আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে সে ব্যক্তি মারা গেলেও তার সন্তানেরা সেই সম্পদকে ভোগ করবে। তাদেরও কিন্তু মনের মধ্যে একটা সন্দেহের দানা বাঁধে
যে এই সম্পদ বাবা হারামভাবে বর্জিত করেছে আর এই সম্পদটা আমরা ভোগ করছি। ওভারঅলভাবে তারা মানসিক সমস্যার মধ্যেও থাকে, সেটাও কিন্তু আমাদের একটা দেখার বিষয়। তারা কিন্তু নিজেদের বিবেককে তারা কোশ্চেন করে যে আসলে এই সম্পদ ভোগ করাটা ঠিক হবে কিনা, আমাদেরও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে সম্পদ রেখে গিয়েছে, কিন্তু ওই লোক খুব করুণ মৃত্যুবরণ করেছে, জটিল রোগে আক্রান্ত হয়েছে, অথবা তার ছেলেমেয়েরাও কোনো না কোনো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে। এগুলো হয়ে থাকে, এগুলো আমাদের একটু ভাবার বিষয় আছে। একেবারে যে ছাড় পেয়ে যায় সেটাও কিন্তু বলা একটু মুশকিল। এখন আমি একটি ঘটনা উল্লেখ করব, আপনারা ঘটনাটি খুব ভালো করে শুনবেন। আমি এক ছাত্রীকে পড়াতাম, তাদের বাসায় যেয়ে, ছাত্রীর বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ঢাকাতে তাদের ৫ তলা বাড়ি। তো আমি নিয়মিত পড়াতে যেতাম, ওই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমার প্রায় সময় কথা হতো। যাই হোক, আমি পরীক্ষার জন্য ১ মাস পড়াতে যাইনি। ১ মাস অতিবাহিত হলে আমি তখন আবার পড়ানো শুরু করলাম। তো আমি দেখলাম যে ওই ইঞ্জিনিয়ার সাহেব দারোয়ানের সাথে ঘুমিয়ে আছেন। ওই বাসার যে দারোয়ান তার সাথে নিচে একটি ছোট চকিতে ঘুমিয়ে আছেন। তো আমি তাকে বললাম, "কি ভাই, কেমন আছেন?" তারপর সে দেখলাম তার মনটা খুব খারাপ। সে আমাকে বলল যে, "ভাই, আর বলেন না, আমি তো ঘর থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে।" আমি বললাম, "মানে? বুঝতে পারলাম না। ঘর থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? ঘর তো আপনার।" পরে তিনি আমাকে বললেন, "দেখেন মাস্টার সাহেব, আপনি তো ১ মাস আসেননি। আমি কিন্তু ১ মাস তাবলীগ করেছি। আমি ১ মাস তাবলীগ করেছি। এই তাবলীগে আমি জানতে পারলাম যে অসৎভাবে অর্জিত সম্পদ যদি আমি গ্রহণ করি তাহলে আমার এই দেহ বেহেশতে প্রবেশ করবে না।" আমি তাবলীগ থেকে ফেরত আসার পরে আমি আমার স্ত্রীকে বললাম, "দেখো, আমাদের যে বাড়িটা তার অধিকাংশই কিন্তু অসৎ টাকায় এই বাড়িটা করা হয়েছে। আমি সরকারকে ঠকিয়েছি, আমি দেশের জনগণকে ঠকিয়েছি। আমি এই টাকা দিয়ে কিন্তু এই ৫ তলা বাড়ি করেছি। আর আমি সৎভাবে যে টাকাটা আয় করেছি সেই টাকাটা কিন্তু আমার আছে। তো চলো ওই সৎ টাকা দিয়ে আমরা কিছু করি এবং সুন্দর জীবনযাপন করি। এবং ওই সৎ টাকাটাও কিন্তু তার পরিমাণ কম নয়, যথেষ্ট আছে, যেটা আমাদের ভালো জীবনযাপন করতে খুবই সহায়ক হবে। আর আমরা এই এই জিনিসটাকে ভোগ না করে আমরা সেটা সরকারের কাছে দিয়ে দিই, বা যাই হোক একটা কোনো ব্যবস্থা করি। ইসলাম ধর্ম যেটা বলে আমরা সেইভাবে চলো, এই জিনিসগুলো আমরা আর গ্রহণ করব না। অসৎভাবে যেটা অর্জন করেছি সেটা আমরা আর ভোগ করব না। এখন থেকে আমরা এটাকে ত্যাগ করে দিব, এটা সরকারের কাছে দিয়ে দিব, বা যেটা ভালো করা যায় একজন আলেমের কাছে শুনে সেভাবে আমরা এটাকে দান করে দিব। আর সৎভাবে যে টাকা আয় করেছি সেটা তো যথেষ্ট আছে, এটা দিয়ে আমরা কিছু করে খেতে পারবো। আর চাকরি তো আমার আছেই।" কিন্তু আমার ওয়াইফ করলেন কি? এই কথা রাজি হলেন না। আমার ওয়াইফ রাজি হলেন না, আমার ছেলেমেয়ে রাজি হলেন না। আমি একটা ভুল কাজ করেছিলাম। আমি এই বাড়িটা আমার ওয়াইফের নামে লিখে দিয়েছিলাম। সো সে আমাকে এই কথা শোনার পরে আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। বিধায় আমি কিন্তু নিচে এই দারোয়ানের সাথে আমি অবস্থান করছি। আমি ঘরে ঢুকতে পারছি না। তাহলে দেখেন, এই অসৎভাবে টাকা আয় করে সে কিন্তু জীবনে সুখ করতে পারেনি। এখন সে দারোয়ানের সাথে কিন্তু অবস্থান করছে। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সমাজ থেকে অনেক কিছু এরকম জানতে পারি। বেশিরভাগ লোকই কিন্তু সেই জিনিসটাকে ভোগ করে যেতে পারে না। তারা মানসিকভাবে, দৈহিকভাবে অনেক সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করে। আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে সব কিছুর প্রতিশোধ আল্লাহ পাক এই দুনিয়াতে নেবেন সেটা কিন্তু জরুরি নয়। পরকাল বলতে একটা বিষয় থেকে যায়। যাই হোক, আমাদের বিশ্বাস করতে হবে পরকালকে নিয়ে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে শাস্তি না দিলেও পরকালে কিন্তু আমার জন্য ভয়ঙ্কর শাস্তি উপস্থিত আছে। সো আপনারা এটা কখনোই ভাববেন না যে অসৎ সম্পদ থেকে যায়, সেটা ধ্বংস হয় না। এই ভেবে কিন্তু আপনারা এই অসৎ কাজ কখনোই করবেন না। কেননা পরকাল আছে, দোজক আছে। বিশাল শাস্তি কিন্তু আমাদের ভোগ করতে হবে এই অসৎভাবে যদি আমরা সম্পদ অর্জন করি। আশা করি আপনি আপনার প্রশ্নের জবাবটি পেয়েছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।